চাপে আসি। হ্যাঁ, পারো তো দুটা কাজই, হয় খেয়ে এসো নয় শুয়ে। তুমি আমাকে পদে পদে ঠকিয়েছো। ঠোকাঠুকি আর ঠকবাজির মধ্যে পার্থক্য কি এটা বোঝো তুমি? তুমি বিয়ের আগে কি বলেছিলে? আমাকে ছাড়া অন্য কোনো মেয়ের দিকে তাকাবে না। কিন্তু এই যে গত 5 বছরে অন্তত 5টা মেয়েকে তুমি ইনবক্সে লাভ রিয়াক্ট দাওনি। এসব কথা তুমি কি করে জানবে? জানি, কারণ এই 5 জনের মধ্যে একজন ছিল আমার বান্ধবী রিমু, আর বাকি 4টাই আমার ফেক আইডি। দাঁড়াও, খুঁজি। আরে আগে তো ঘরে ঢুকতে দিলে, তারপর না হয়। কি আজে বাজে বলছো? তোমার মধ্যে কি এসব কাজ বাজে চিন্তা ছাড়া কিছু থাকে না? আছে তো, চুল আছে। বাই দ্য ওয়ে, আমি যে নক করেছি তুমি বুঝলে কিভাবে এটা আমি? এ তো সোজা, তুমি দরজায় নক করলে ঠক ঠক, তাতেই বুঝে গেলাম, কারণ তুমি তো একটা ঠক। কি আমি ঠক? ঠোকাঠুকি আর ঠকবাজির মধ্যে পার্থক্য কি এটা বোঝো তুমি? সেটা বুঝিনি বলেই তো ঠকেছি। অফিস থেকে আসতে না আসতে শুরু করলে। খেতে দাও, খেয়ে শুয়ে পড়বো, ভালো লাগছে না। হ্যাঁ, পারো তো দুটা কাজই, হয় খেয়ে এসো নয় শুয়ে। কি বলতে চাইছো? আচ্ছা, আমি কি তোমাকে অসুখী রেখেছি? বাহ, হাততালি, আমাকে কত সুখে রেখেছেন উনি। আচ্ছা, এভাবে বলছো কেন? আমি তো তোমার স্বভাবদারি রাখি না? ভালো ভালো ভালো। বিয়ে হয়েছে 5 বছর, এই গত 5 বছরে তুমি আমাকে কতবার ঠকিয়েছো, তোমার কাছে হিসাব আছে? টাকা পয়সার হিসাব ছাড়া আমি অন্য কোনো হিসাব রাখতে পারি না। হয়েছে, আর এক্সকিউজ দিতে হবে না। তোমাকে আমি হারিয়েছি, তুমি আমাকে পদে পদে ঠকিয়েছো। বিয়ের আগে স্বপ্ন দেখিয়েছিলে কুয়ালালামপুর নিয়ে যাবে, আর বিয়ের পর আজ পর্যন্ত কমলাপুর ছাড়া আর কোথাও নিতে পেরেছো? বিয়ের আগে তোমার বাবা তোমাকে দেখিয়ে বলেছিল আমার এই মেয়ের কোনো চাওয়া পাওয়া নেই, আর এখন তোমার চাওয়ার পাওয়ার হিসাব করতে করতে আমার অফিসের হিসেবে গন্ডগোল শুরু হয়ে গেছে। তুমি বিয়ের আগে কি বলেছিলে? আমাকে ছাড়া অন্য কোনো মেয়ের দিকে তাকাবে না। কিন্তু এই যে গত 5 বছরে অন্তত 5টা মেয়েকে তুমি ইনবক্সে লাভ রিয়াক্ট দাওনি। তুমি কি মনে করেছো আমি কিছু জানি না? হ্যাঁ, এসব কথা তুমি কি করে জানবে? জানি, কারণ এই 5 জনের মধ্যে একজন ছিল আমার বান্ধবী রিমু, আর বাকি 4টাই আমার ফেক আইডি। তুমি আসলে মানুষটাই ফেক। আমি ফেক না, ফেক তুমি। তুমি তো হচ্ছে একটা ঠকবাজ। আরে তোমার সংসারে এসে আমি তো ঠকতে 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 আবার শুরু করলা। মন চাই সবকিছু ছেড়ে ছেড়ে এদিক ওদিক চলে যায়। ও তাই নাকি? তাহলে যাও না কেন? যাবো কেমন করে? ফেরত তো আবার আসতেই হবে, শুধু শুধু গাড়ি ভাড়া নষ্ট হবে না? রেগে আমাকে ছেড়ে যাওয়ার মুহূর্তটাও নেই, আমাকে রাখবে সুখী। শোনো, এমনিতেই সারাদিন অফিসে আমি চাপে থাকি, হিসেব নিকাশ করতে করতে কুষ্ঠকাঠিন্য অবস্থা আমার। তার উপর বাসায় আসার পর তোমার প্যান্ট প্যানানি ভালো লাগে? কি? আমি প্যান প্যানাই? বাসায় যে এত মশা সারাদিন প্যান প্যান করে সেটা তোমার কানে লাগে না, সেটা শুনতে ভালো লাগে? হ্যাঁ, আরে এত উত্তেজিত হচ্ছে কেন? একটু অ্যাডজাস্ট করো। শোনো, স্বামী স্ত্রীর সংসার হচ্ছে গাড়ির দুটো চাকা। দুটো চাকা যদি সমান্তরাল ভাবে চলে না, তাহলে দেখবে গন্তব্য পৌঁছাতে বেশি সময় লাগে না। হ্যাঁ, কিন্তু দুটো চাকার একটা যদি হয় প্রাইভেট কারের আর আরেকটা সাইকেলের, তাহলে কিভাবে চলবে? আর অ্যাডজাস্টমেন্টের কথা বলছো? আমি তো বিয়ের শুরু থেকে অ্যাডজাস্ট করে আসছি, আর কত? মানে কি? মানে শোনো না, তুমি বলেছিলে আমার কাজে হেল্প করার জন্য একটা বুয়া রাখবে, রাখুনি। আমাকে ঠকিয়েছো, আমি অ্যাডজাস্ট করে নিয়েছি। বলেছিলে 2 মাসে অন্তত একবার আমাকে শপিং এ নিয়ে যাবে, নাওনি। আমাকে ঠকিয়েছো, আমি অ্যাডজাস্ট করেছি। বলেছিলে হানিমুনে দেশের বাইরে নিয়ে যাবে, সেখানেও নাওনি। আমাকে ঠকিয়েছো, আমি অ্যাডজাস্ট করেছি। এখন আর কত অ্যাডজাস্ট করতে হবে আমাকে বলে দাও, আর কত ঠকাবে? আচ্ছা বাদ দাও তো, ঠকাটুকু হিসাব করতে আর ভালো লাগছে না। বিশেষ করে বল তো এখন তোমার কোটে। যাও খেতে দাও, খেয়ে শুয়ে পড়বো, ভালো লাগছে না। হ্যাঁ, পারো তো এই দুটো কাজই, হয় খেয়ে এসো নয় শুয়ে। চাপে আসি।